আমাদের সকলকে। আমরা ইতিমধ্যে জেনেছি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে নিজে যেভাবে কাজ করছেন অক্লান্ত পরিশ্রম তারই ধারাবাহিকতায় আজকে ওনার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রতিষ্ঠানকে শুরু করেছিলেন, যে প্রতিষ্ঠানে ওনার মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুপ্রেরণায় এগিয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে আজকের সভার প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম আমাদের কাছে উপস্থিত হয়েছেন। কাজেই মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে আমাদের অনেক বেশি দাবি, আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষা। এই হাসপাতালের পক্ষ থেকে আমরা মনে করি এটি ঢাকা চোরদের জন্য নয়, শুধু এই হাসপাতালটিকে যদি আমরা পূর্ণাঙ্গ রূপায়ণ করতে পারি এবং এর পরিপূর্ণ সহায়তা হিসাবে যদি আমরা কাজ করতে পারি, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে এই হাসপাতালটি বাংলাদেশের একটি মডেল শিশু চিকিৎসা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমি জানি না শিশু হাসপাতালের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপু, সংরক্ষিত মহিলা আসনের এমপি মহোদয় এবং ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সদস্য সচিব, ঢাকা 14 আসনের গণমানুষের নেতা মোস্তফা জগলুল পাশা পাপেল ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন, সম্মাননা দিচ্ছেন, আমরা সকলে দেখতে পাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সীমিত জনবল আর অপর্যাপ্ত অবকাঠামো নিয়ে বিপুল মানুষকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। ধারণ করে পরিচালিত হচ্ছে এই হাসপাতাল। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিশু এখানে আসে উন্নত চিকিৎসার আশায়। নবজাতক থেকে কিশোর সবার জন্য রয়েছে বিশেষায়িত চিকিৎসা সেবা। এখানে শুধু রোগের চিকিৎসাই নয়, প্রতিটি শিশুকে ঘিরে থাকে ভালোবাসা, যত্ন এবং আন্তরিকতার এক অনন্য পরিবেশ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।